আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা দুনিয়ার কোনো খ্রিস্টানের বাচ্চা কিন্তু রাখে নাই। তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা দুনিয়ার কোনো বৌদ্ধর বাচ্চা রাখে নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক রাখে নাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী তোমাদের নামটা রাখে নাই। কে রাখছে? বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী সর্বপ্রথম ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর ইব্রাহিম নবী কেমন নবী আমার, কেমন জাতির পিতা আমার। যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছেন, একদিকে ইহুদির বাচ্চারা টানাটানি করে কয় পয়গম্বর ইব্রাহিম হলেন ইহুদি, আর একদিকে নাসারার বাচ্চারা টানাটানি করে কয় পয়গম্বর ইব্রাহিম হলেন নাসারা। আমার আল্লাহ তাআলা কয়, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, আমার নবী কোনো ইহুদিও না, আমার নবী কোনো নাসারাও না, আমার নবী ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আমার নবী হইলেন একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দারা, একনিষ্ঠ মুসলমান কাহাকে বলা হয়? এ যুবক, অনেকে ইয়াসিন নামাজ পড়ে আবার সুদের আন্দোলন করে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার দেখবেন টিভির দোকানে বসে থাকে, নামাজও পড়ে আবার দেখবেন জিনা বেবিচারের মধ্যে লিপ্ত আছে, নামাজও পড়ে আবার সুদের আন্দোলন করে, নামাজও পড়ে আবার ঘুষের আন্দোলন করে। এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না, ঠিক না? এ মুসলমান নামাজও পড়ে আবার দেখবেন সারাদিন কোনো কাজ নাই, কাম নাই, বিকেলবেলা আস্তে করে টেঙ্গিয়ে কান নিয়ে চকের মধ্যে চলে যায়, চকের মধ্যে গিয়া কোনো জায়গায় কুফাইবে না, যাই একবারে আলির কিনারে কুফাইতে থাকে। আইল কুফাইতে 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 বুড়ো একটানা 40 বছর ধরে জিকিরে ফিকিরে আইল কুফায়। আছে না নাই? ওরে সুবহানাল্লাহ, জিকিরে ফিকিরে আইল কুফায়। যুবক জমি যখন কিনতে আসে, কেনার পরে জিজ্ঞেস করে, ও চাচা, জমির মধ্যে আবার কম ঠম আছে নাকি? জিজ্ঞেস করে না, জমির মধ্যে কম ঠম আছে না? ধর বেটা, কম থাকবে মানে? একটানা 30 বছর ধরে জিকিরে ফিকিরে আইল কুফাচ্ছে বেটা, 2 কাঠা বেশি ছাড়া কম পাবি না ইনশাআল্লাহ। আছে না নাই? 2 কাঠা বেশি ছাড়া কম পাবি না। এরম বুড়ো আছে না? অবশ্যই আছে। এরা আল্লাহর বান্দারা, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান নয়। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাকতে বলেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান। জীবনে কোনোদিন কারোর হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন বীরের দোকানে বসে নাই, জীবনে কোনোদিন টিভির দোকানে বসলো না, জীবনে কোনোদিন গীবত করলো না, জীবনে কোনোদিন পরের হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন আইল কাটে নাই। কথা ঠিক না? তাহলে আমাদের পিতা যদি এমন হয়, আমাদের অবস্থাও কি এমন হবে নাকি? এই পিতা যদি খাঁটি হয়, আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, আমার পিতা যদি চোর হয়, অনেকে কবে ওই যে জাহিদুল ইসলাম মাগুরানা, ওর বাপ তো একটা চোর, ওর বাপ একটা চোর, একটা ডাকাত ছিল, সারা মানুষের হক নষ্ট করেছে, সারা মানুষের রাত্রবেলা শিং কেটে ভিতর থেকে চুরি করেছে, ওর বাপ একটা ডাকাত ছিল। তো ও কি হবে? ও তো ডাকায়। কথা ঠিক কিনা বলেন? বাপ যদি ডাকাত হয়, তো সেই অপবাদ সন্তানের উপরে এসে লাগে। ও একটা ডাকাত ছিল, ওর বাপ ডাকাত, ও ডাকাত হবে, বড় হলে ভালো মানুষ হবে না? তাহলে আমাদের পিতা পয়গম্বর ইব্রাহিম কেমন নবী?
কেমন নবী? বলে ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। তিনি যদি একনিষ্ঠ মুসলমান হইতে হয়, আমরা কি ভেজাল মুসলমান হব না একনিষ্ঠ মুসলমান হব? কি মুসলমান হব? একনিষ্ঠ মুসলমান। আসেন আসেন, পয়গম্বর ইব্রাহিম কেমন নবী আর আমরা তার কেমন সন্তান হয়ে গেছি। তিনি কেমন ছিলেন আর আমরা কেমন হয়ে যাইতেছি, একটু পরিচয় দিয়ে নি, এরপরে মূল আলোচনা করব ইনশাআল্লাহ। বয়স যখন 12 বছর, কেউ লিখছে 8 বছর, কেউ লিখছে 9 বছর, কেউ লিখছে 12 বছর, বাবার সামনে গিয়ে বলে আব্বা আমারে বানাইছে কিনা তাড়াতাড়ি আমারে কও। 12 বছরের যুবক কয় আমারে বানাইছে কিনা তাড়াতাড়ি কও। মানে বাপ ছিল আজর মূর্তি পূজারক, ও কয় বেটা তোরে বানাইছে কিনা ওই কথা জিজ্ঞেস করি, যেখানে তোর বয়স হলো 12 বছর, বোঝার বয়স হয়েছে। আগে তোরা একটা ব্যবসা দেব, ব্যবসা করবি, একটু বুঝমান হবি, এরপরে আমি তোরে কব যে তোরে বানাইছে কিনা। কয় কি ব্যবসা? কয় ওই যে তাকায়া দেখ মূর্তি দেখা যায়, মূর্তি। কয় হ দেখা যাইতেছে। কয় ওই যে দেখতেছি জিভে বার করে রয়েছে। কয় হ দেখা যায়। কয়টা হলো পানি মন্ত্রী, এমন ভাবে জিভে বার করে রয়েছে মনে হয় ও 14 বছর পানি খায় না, ওরে বানাইছে পানি মন্ত্রী। ইব্রাহিম তাকায়া দেখ ওই যে শুকোয়ে কাঠ হয়ে রয়েছে। কয় হ দেখা যাচ্ছে। কয় ওইটা হলো স্বাস্থ্যমন্ত্রী। শুকোয়ে কাঠ হয়ে রয়েছে, ওইটারে বানাইছে স্বাস্থ্যমন্ত্রী। বেটা ইব্রাহিম ওই যে মাথায় চুল নেই, একবারে টাক হয়ে রয়েছে স্টেডিয়াম। কয় হ দেখা যাইতেছে। কয় ওইটা হলো জ্ঞানী মন্ত্রী, বৈজ্ঞানিক। মাথায় চুল নেই 1 ফুট, ওইটারে বানাইছে জ্ঞানী মন্ত্রী। ওইটা হলো পানি মন্ত্রী, ওইটা হলো খাদ্য মন্ত্রী। সব কয়টা মন্ত্রীর পরিচয় দিয়া পয়গম্বর ইব্রাহিম রে ডাকতে কয় ইব্রাহিম এই মন্ত্রীগুলোরে বাজারে নিয়ে বিক্রি কর। বিক্রি করতে করতে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাইবে। অভিজ্ঞতা হওয়ার পর আমি তোরে জানাইয়া দেব তোরে কে বানাইছে। এ মুসলমান, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে মূর্তিগুলারে নিয়া ঝাঁকার মধ্যে নিয়া বাজারে রওনা দিয়েছে। কিছু দূর যাবার পর পিছনের দিকে তাকায়া দেখে বাবারে আর দেখা যায় না। অমনি ঝাঁকাটারে তাড়াতাড়ি নামাইছে। নামাইয়া জিজ্ঞাসা করে মূর্তি তোদের এক একজনের এক এক জ্ঞান, এক একজনের এক এক অভিজ্ঞতা। কেউ খাদ্যমন্ত্রী, কেউ পানি মন্ত্রী, কেউ আবার বৈজ্ঞানিক, কেউ আবার অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। এত জ্ঞান তোদের মধ্যে, এত অভিজ্ঞতা তোদের মধ্যে, তাহলে আমি জানতে চাই তোদেরকে একটু হাঁটার অভিজ্ঞতা নাই? এই বেটা আর একজনের মাথার উপরে ওইটা বাজারে যাইতেছস কে? এত মন্ত্রী তো তোদের মধ্যে, তাহলে কি একটু হাঁটার অভিজ্ঞতা তোদের নাই? এবার ঝাঁকাটারে নামাইছে। কয় আজকে হাঁটপি, না হলে তোদের মাজা শলা একবারে ভেঙে চুরে ফেলাই দেবো কয়ে দিলাম। ওই হাঁটপি আর না হলে খবর আছে। হাঁটার শক্তি আছে কোনো? হাঁটার শক্তি আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝাঁকাটারে নামায়া সব কটারে হুকুম দিয়েছে আমি সামনে সামনে যাব, তোরা আমার পেছন পেছন আসবি। যদি না আসতে পারোস বেটা এক ঘুষি দিয়ে নাহের বারান্দা একবারে গুলে বেলাই দেব। এ মুসলমান, পয়গম্বর ইব্রাহিম সামন সামন হাঁটে। কিছু দূর যাইয়া পেছন দিকে তাকায় দেখে সব কটা কায়তে শুয়ে রয়েছে, চাকার মধ্যে পড়ে রয়েছে। তাকায় কয় এই বেটা তোরা একটাও হাঁটোস না কেন? কি ব্যাপার? সকালবেলা কি খাবার দাবার খাইস নাই? এই হাঁটোস না কেন? কথাও কয় না, কিছু কয় না, মেজাজটা গরম হয়ে গেছে। এই বেটা হাঁটবে, না হলে তোকের খবর আছে। সব কটার একবারে কি বলে পায়ের সাথে রশি পেঁচাইছে। রশি পেঁচাইয়া পয়গম্বর ইব্রাহিমের মাজার সাথে রশিটা বাঁধছে। পয়গম্বর ইব্রাহিম সামন দিকে যায় আর মূর্তিগুলা শেষরাইতে শেষরাইতে পিছন দিক দিয়া যায়। কিছু দূর যাইতে যাইতে পিছনের দিকে তাকায় দেখে একটার হাত ভাঙ্গা, আর একটার পাও ভাঙ্গা, আর একটা 1.5 ব্যাটারি। আইলে সুবহানাল্লাহ বাজারে নিয়ে চলে গেছে তাড়াতাড়ি। লোকের ভিড় জমে গেছে। কি ব্যাপার? এ আমাদের মূর্তির অবস্থা এমন কা? একটার হাত নাই, আর একটার নাক নাই, আর একটার কান নাই, আর একটা 1.5 ব্যাটারি
কি ব্যাপার, অবস্থা এমন কা? এ বেটা ইব্রাহিম, আমাদের ক্ষুধার অবস্থাটা এমন কা? এমন অবস্থা কেন হয়ে গেছে? একটার কান নাই, আর একটার হাত নাই, আর একটার নাক নাই, আর একটা দেড় ব্যাটারি, এমন অবস্থা কেমনে হইল? কয় আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দে কয়, ও বাজারের ভাইরা, একটু ধৈর্য ধরে আমার কাছে শোনেন। আমি যখন তাদেরকে আনতেছিলাম, আনার পরে আমার পিছন পিছন তারা হাঁটতে হাঁটতে আসতেছিল। কিছু দূর আসার পরে তারা সবাই মিলে এমন মারামারিটা লাগাইছে, আইরে সুবহানাল্লাহ, মারামারি লাগাইছে তো লাগাইছে, আমি নিজে একলা মানুষ ঠেকাইতে পারি না। মারামারি লাগাইয়া দেখেন তাদের অবস্থা কেমন। একটার হাত নাই, আর একটার নাক নাই, আর একটার কান নাই, আর একটার পাও নাই, সব কটা দেড় ব্যাটারি হয়ে গেছে। এবার আমি বাজারে নিয়ে চলে আইছি তাড়াতাড়ি। এবার লোকজন ডাক দেখো, এই বেটা, এরা তো কোনোদিন মারামারি করতে পারে না, এরা তো কোনোদিন হাঁটতেও পারে না। পয়গম্বর ইব্রাহিম ডাক দেখো, বুঝলাম ওরা হাঁটতে পারে না, ঠিক আছে, তাহলে ওদেরকে কেউ যদি মারে সেটা তো কমসে কম ঠেকাইতে তো পারবে। কি কর, ঠেকানোর দরকার আছে না? এ আমারে যদি কেউ মারতে আসে, 10টা খাবো, 1টা দেবো, কথা কন না কেন? তাদেরকে শুধু বসে থাকবো নাকি? বসে থাকবো? আমাদের স্কুলে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, কিছু মুসি ছিল, মুসি মুসি জানেন না, জুতো স্যান্ডেল সেলাই করে মুসি। ওগের একটা থাপ্পড় দেওয়ার পরে ঘুরিয়ে এসে কয় এবার দে তো, পরে আর একটা দিতে হবে। ঘুরিয়ে এসে কয় এবার দে তো, আবার আর একটা ঘুরিয়ে এসে কয় এবার দে তো, মানে শুধু এবার দে তো, এবার দে তো, ওরা দিতে পারে না, শুধু এবার দে তো। তা আমাদের অবস্থা কি এমন হবে নাকি? 10টা খাবো, 1টা দেবো, কথা ঠিক কি না? এবার পয়গম্বর ইব্রাহিম ডাকতে বলে, ও ভাই, এরা মারামারি করতে পারে না বুঝলাম, তাহলে কমসে কম ঠেকাইতে তো পারবে। কয় না, তাও তারা ঠেকাইতে পারে না। এবার পয়গম্বর ইব্রাহিম ডাকতে বলে, ও বাজারের ভাইরা, যারা নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারে না, যারা নিজেরা নিজেদেরকে ঠেকাইতে পারে না, তাদের ইবাদত তোমরা করো, তাদেরকে তোমরা পূজা করো, বলো তাহলে তোমাদেরকে তারা কেমনে বাঁচাইবে? ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি তোমাদেরকে জাহান্নামে দেয়া দেয়, ওই কঠিন কষ্টি মুসিবতের সময় আল্লাহ যদি তোমাদেরকে জাহান্নামের ভিতরে ফালায়া দেয়, তাহলে এই মূর্তিগুলা তোমাদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইবে? এই মূর্তিগুলা তোমাদেরকে কেমনে হেফাজত করবে? এই আল্লাহর বান্দারা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, নবীর জবানের কথা হলো মিষ্টি কথা, সুন্দর কথা। কথাটা যখন বলছে, বলার সাথে সাথে বাজারের সমস্ত লোকজন আনাগোনা শুরু করে দে, যাই রে সুবহানাল্লাহ। তাই তো তারা যদি নিজেরা নিজেদেরকে হেফাজত করতে না পারে, তাহলে তারা আমাদেরকে কেমনে বাঁচাইবে? আমাদেরকে কেমনে হেফাজত করবে? এবার পয়গম্বর ইব্রাহিমকে ডাক দে বলো, ও ভাই, তাহলে আমরা এখন কি করতে পারি? কয় সব কিছু বাদ দাও, মূর্তির ইবাদত বাদ দাও, মূর্তি বোঝা বাদ দাও। তোমারে যেই আল্লাহ বানাইছে, আমারে যেই আল্লাহ বানাইছে, ওই আসমান যেই আল্লাহ বানাইছে, জমিন যেই আল্লাহ বানাইছে, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এবার বাজারের সমস্ত লোকজন পয়গম্বর ইব্রাহিমের হাতে হাতটা রেখে কালেমা পড়ে নিল। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর ইব্রাহিমের জবানের কথা হলো মধুর মতো কথা। বাজারের সমস্ত লোকজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঝাঁকাটারে নিয়ে ভাঙ্গাচুরা অবস্থায় বাবার সামনে নামাইছে। নামায় কয়, আব্বা, এই দেখেন অবস্থা, ওরা এমন মারামারি করছে আব্বা, মারামারি করে দেখেন একটা নাক নেই, আর একটার কান নেই, আর একটা দেড় ব্যাটারি, কি অবস্থা হয়ে গেছে আব্বা।
কইরা মারামারি করছে মানে কয় বিশাল মারামারি করছে, মারামারি করে তো এই অবস্থা। কয় না, ওরা তো মারামারি করতে পারে না। কয় মারামারি করতে না পারে তো ঠেকাতে তো পারবে, তাও তো ঠেকায়নি, তাও তো ঠেকায়নি। দেখেন অবস্থাটা কি করছে। বাপ এবার মনে মনে চিন্তা করতেছে, তো সাধারণ মানুষ না, ছোট্ট মানুষ, 12 বছরের যুবকে তো সাধারণ মানুষ না। কি করা যায়, কি করা যায়, বসে পড়ে চিন্তা করতেছে কি করা যায়। চিন্তা করতে করতে হঠাৎ দেখে পিছন দিয়ে একজন মুরব্বী যাচ্ছে, ডাকতেছে, হায় মুরব্বী, হায় হায় মুরব্বী, মুরব্বী মুরব্বী, এদিকে এদিকে এদিকে, হায় তুমি কেটা? কয় আনা ইবলিস, আমি হলাম ইবলিস শয়তান। হায় ইবলিস, কি ব্যাপার, তুই আমার দরবারে কেন আসছিস? কয় বুদ্ধি দেবার লাগে আসছি। কয় কি বুদ্ধি দিবার লাগে আইছস রে ইবলিস, কি বুদ্ধি দিবে তুই আমারে? কয় তোমার সন্তান রে এমনি এমনি ইমান হারা করা যাবে না, কি করা যায়? কয় 1 মাসের একটা মেলা বানাও, 1 মাসের মেলা বানাও, ওই মেলার মধ্যে তোমার সন্তান রে ঢোকায়া দেবা। হাজার হাজার অসভ্য মহিলাদেরকে মেলার মধ্যে ঢোকাও, হাজার হাজার বেপরদা মহিলাদেরকে মেলার মধ্যে ঢোকাইবা। মেলার মধ্যে ঢোকানোর পর তোমার ছেলে পয়গম্বর ইব্রাহিম রয় মেলার মধ্যে ঢোকায়া দেবা। ওদের সাথে যখন ঘষা ঘষি খাবে অটোমেটিক ইমান হারাইয়া যাইবে। নাউজুবিল্লাহ বলবেন না। এমন মেলা আমাদের দেশে আছে না নাই? এ যুবক জোরে কর না কেন, আছে না নাই? আইরে সুবহানাল্লাহ, যুবকরা না গেলে আজকে মেলা উদ্বোধন হয় না, কথা ঠিক কিনা বলেন? যুবকরা না গেলে মেলা উদ্বোধন হয় না। অথচ ওই মেলার মধ্যে কারা গান গায়? এই বয়াতির বাচ্চারা গান গায় ওই মেলার মধ্যে। যারা আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কথা বলেন না কেন? এ যুবক, যারা আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে, নবীরে নিয়ে কটূক্তি করে, তারা মানুষ নয়, মানুষের বাচ্চা নয়, বরং জানোয়ারের বাচ্চা। কথা ঠিক কিনা মুসলমান? এ মুসলমানদের ইমান অত সহজ না, মুসলমানদের ইমান অত সহজ না যে মেলার মধ্যে নিয়ে মুসলমানদের ইমান নষ্ট করবো, অত সহজ না। আরে মুসলমানদের ইমান তো এমন জিনিস, মুসলমানদের ইমান তো এমন জিনিস, ইমানকে বাঁচানোর জন্য মুসলমানের বাচ্চারা রাজপথে বুলেট বোমের সামনে দাঁড়ায়, কিন্তু মুসলমান ইমান দিতে রাজি নাই। মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কিন্তু মুসলমান ইমান বিক্রি করতে রাজি নাই। মুসলমান রক্তের বন্যা দিতে রাজি আছে, মুসলমান রক্তের সাগর দিতে রাজি আছে। ফাঁসির মঞ্চে ঝুলে মুসলমান জীবন দেবে, কিন্তু মুসলমানের বাচ্চারা ইমান দিবে না, কথা বলেন ঠিক কিনা? ইমান দিবে না, প্রয়োজনে জীবন দেবে, মুসলমান ইমান দিবে না। কথা বলতেছিলাম, মুসলমানদের ইমান অত সহজ না। কি বলেন? ইমান অত সহজে নেওয়া যায় না, মুসলমানদের ইমান অত সহজে নেওয়া যায় না। আজ ওর 1 মাসের মেলা বানাইছে, মেলা বানানোর পরে পয়গম্বর ইব্রাহিমরা দাওয়াত দিয়েছে, ইব্রাহিম 1 মাসের মেলা বানাইছি, আসো। আমাদের জাতির পিতার পরিচয় দিয়ে মূল আলোচনা করবো ইনশাআল্লাহ। ইব্রাহিমকে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম আসো, 1 মাসের মেলা বানাইছি, উনি আসে একটু ঘুরে ঘুরে যাও, একটু তবরক মবরক আছে, খাইয়ে মেয়ে যায় না। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, আনা মারিজুন, আমি হলাম অসুস্থ। সুবহানাল্লাহ কইবেন না? কয় আনা মারিজুন, আমি হইলাম অসুস্থ, আমি যাইতে পারবো না। কয় না না, তোমার যাওয়া লাগবে। কয় আনা মারিজুন, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা আরেকজনের নিয়ে মেলায় যাও, অন্য যারা যারা আছে তাদেরকে নিয়ে মেলায় যাও, কিন্তু আমি যাইতে পারবো না, আমি অসুস্থ। কয় এখন কি করা যায়? লোকজনের সাথে পরামর্শ করতেছে, তাহলে কি করা যায়? ও তো যাবে না, কয় অসুস্থ, কি করা যায়? কয় যে মূর্তিঘর আছে, মূর্তিঘরের পাহারাদারি দিয়ে যাও। হ্যাঁ, প্রতিদিন সকাল সন্ধ্যা যদি মূর্তিঘরের পাহারাদারি করে, কমসে কম তাদের সাথে একটু চলাফেরা করতে করতে একটু খাবার মাবার দেবে, সকালবেলা বিকেলবেলা একটু ধোয়া মোছা করবে। এই কায়দা মায়দা করতে করতে দেখবা ইমান অটোমেটিকলি দুর্বল হয়ে যাবে। এরপরে তারা কবাজে তোরে বানাইছে হলো ভগবান। কথা বুঝেন নাই? এবার দায়িত্ব দিয়ে যাচ্ছে, ঠিক আছে আমরা মেলায় গেলাম,
বেটা তুই ওই যে মূর্তিঘর দেখতেছিস, মূর্তিঘরে কিন্তু মেলা করা মূর্তি আছে, ওদেরকে পাহারা দিবি, সকাল সন্ধ্যা খাবার দিবি, খবরদার খাবার দিতে যেন ভুলবি না। কয় ঠিক আছে, এই দায়িত্ব আমি পালন করবো না, কোনো সমস্যা নাই, তোমরা তাড়াতাড়ি মেলায় যাও। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা রাত ঘুমাইস। সকালবেলা খানসার মধ্যে বিশাল খাবার নিছে, দুধ কলা ভাত যা কিছু নেওয়া লাগে সব কিছু নিয়া ওই খানকার মধ্যে ঢুকছে, মূর্তি ঘরের মধ্যে ঢুকছে। ঢুকা যায় কয়, বেটা মূর্তি সারা রাত তো কিছু কাজ নাই, এই যে তোদের জন্য দুধ কলা ভাত নিয়ে আইছে, তাড়াতাড়ি খা। ওরে সুবহানাল্লাহ, খায়ও না, কথাও কয় না। ছোটটার কাছে গেছে, বেটা বিয়াদব, সকালবেলা কিছুই কাজ নাই, তাড়াতাড়ি খা। খায়ও না, কথাও কয় না। বড়টার কাছে গেছে, বেটা তাড়াতাড়ি খা। খায়ও না, কথাও কয় না। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, কি ব্যাপার বেটা, লা ইয়াকুলুনা মা লা তানতিকুন, বেটা খাসও না, কথাও কস না, কি ব্যাপার? কিছু তো একটা কবি যে সারা রাত খায় না, এজন্যই পেটে ব্যথা করতেছে, কিছু তো একটা কবি। খায়ও না, কথাও কয়। এবার বুড়োটার সামনে গেছে, বুড়ো জিভে বার করে রয়েছস, বেটা এটা খানসার মধ্যে কত কিছু নিয়ে আইছে, তাড়াতাড়ি খা। ওরে সুবহানাল্লাহ, খায়ও না, কথাও কয় না। লা ইয়াকুলুনা মা লা তানতিকুন, খায়ও না, কথাও কয় না। এবার মেজাজটা গরম হয়ে গেছে, এই বেটা কি ব্যাপার, খাসও না, কথাও কস না, কিছু তো একটা কবি যে আমার পেটে ব্যথা করতেছে বা শরীর খারাপ, এজন্যই খাতে পারতিস না, কিছু তো একটা কবি। খায়ও না, কথাও কয় না। মেজাজটা গরম হয়ে গেছে, ভিতর থেকে বিশাল একটা কুড়াইল নিয়ে আইছে। কুড়াইল নিয়ে এসে সব কটারে ভাঙ্গে একবারে দেড় বাটারি করে দিয়েছে, মাজার সলাই একবারে ভাঙ্গে ফেলাই দিয়েছে। একবারে যে বুড়োটা জিভে বের করে রয়েছে, ওর কান্দের উপরে কুড়াইলটারে ঝুলাই রাখছে। কয়, তোরে আজকে মারবো না, তোরে বাঁচায়া রাখবো। সব কটারে মাইরে চোরমার করছে, বুড়োটার কান্দের উপরে কুড়াইলটারে ঝুলাইয়া পয়গম্বর ইব্রাহিম ভিতরে চলে গেছে। 1 মাসের মেলা শেষ করে সব যখন বাড়িতে আসছে, মূর্তির ঘরের মধ্যে ঢুইকা তাকায়া দেখে সব মূর্তিগুলা ভাঙ্গে চুরমারে করে ফেলাইছে। বুড়োটার মাথার উপরে কান্দের উপরে কুড়ালটারে ঝুলাইয়া রাখছে। কি ব্যাপার, আমাদের মূর্তির অবস্থা এমন কেন? মূর্তির অবস্থা এমন হইল কেন? ব্যাপারটাকে বুঝলাম না। তাড়াতাড়ি ইব্রাহিমরে ডাক দাও, আমাদের মূর্তির অবস্থা এমন কেন, আমাদের ক্ষুধার অবস্থা এমন কেন? তাড়াতাড়ি ইব্রাহিমরে ডাক দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে, বেটা তোরে না দায়িত্ব দিয়ে গেছিলাম এই মূর্তিগুলারে পাহারাদারি করার জন্য, কিন্তু এই যে সব কটার অবস্থা এমন কা, একবারে ভাঙ্গে চুরে চুরমার করে ফেলাই দিয়েছে, এমন অবস্থা হয়েছে কা? কয়, আমার কাছে জিজ্ঞেস করো কেন? ওই যে বুড়োটার কান্দের উপরে কুড়াল ঝুলানো রয়েছে, ওরে জিজ্ঞেস করো, আমারে জিজ্ঞেস করো কেন? ওই যে বুড়োটার কান্দের উপরে কুড়াল ঝুলাই রাখছে, ওরে জিজ্ঞেস কর। হয়তো ওই মারছে, আমারে জিজ্ঞেস করো কেন? হয়তো ও কি কথা কতি পারে না? কথা কতি না পারলো, কান্দের উপরে কুড়াল যাইলে ঝুলোই রাখছে, ওর সামনে চেলাবেলা সব কটারে মাইলে চুরমার করে ফেলাইছে। ও হয়ে কারাই রয়েছে কেন? ও তো ঠেকাবে, ও ঠেকাবে না, ও হয়ে কারাই রয়েছে কেন? জিভে দাঁড়াত বাইর করে ও ঠেকাবে না কেন? সব কথা না, ও ঠেকাতে তো পারবে না। ঠেকাতে যদি না পারে তার ইবাদত তোমরা করো কে? ঠেকাতে যদি না পারে তার ইবাদত করো কে? তো তোমাদেরকে কেমনে ঠেকাবে? যদি জাহান্নামে আল্লাহ দিয়েই ফেলে, তোমাদেরকে কেমনে ঠেকাবে তারা? সুবহানাল্লাহ কইবেন না? সব মানুষগুলি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে অবাক হয়ে গেল। বেটা ইব্রাহিম, তাহলে আমাদের কি করা দরকার? সব কিছু বাদ দাও, মূর্তি পূজা বাদ দাও, মূর্তির ইবাদত বাদ দাও। তোমার যে আল্লাহ বানাইছে, আমার যে আল্লাহ বানাইছে, ওই আসমান যে আল্লাহ বানাইছে, এই জমিন যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, নবীর কথা শোনার সাথে সাথে সকল মানুষগুলি পয়গম্বর ইব্রাহিমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের জাতির পিতা, এই হলো আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম।
সারা জীবন মূর্তির বিরুদ্ধে কথা বলছেন, মূর্তির বিরুদ্ধে কাজ করছেন। আমাদের অবস্থাটা কি? আমাদের ঘরের মধ্যে মূর্তি, বইয়ের মধ্যে মূর্তি, পকেটের মধ্যে মূর্তি, সব জায়গায় মূর্তি। এ মুসলমান ইমানদার মাংতাসা বাহামিন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়াম হয়ে যাবে। মূর্তির সাথে যদি মোহাব্বত হয়, মূর্তির সাথে যদি ভালোবাসা হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই মূর্তির সাথে তোমার হাসর হয়ে যাইবে। ঠিক কিনা বলেন? এজন্য মূর্তি, ছবি এগুলো আমার আপনার কাছে রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম থেকে সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, গুনাহ করতে করতে নিজের জীবনের উপরে জুলুম করে ফেলাইছো, নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছো গুনাহ করতে করতে। এখন নিজের ভিতরে একটু অনুতপ্ত হয়েছে যে হারে গুনাহ করতে করতে নিজের জীবনটারে ধ্বংস করে দিলাম, জুলুম করতে করতে নিজের জীবনটারে শেষ করে দিছি। অনুতপ্ত হয়েছো? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। সুবহানাল্লাহ। অনুতপ্ত হইছিস, বান্দা আল্লাহর কাছে তওবা করে ফেল, আল্লাহর কাছে তওবা করে ফেল, আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তিনটা কাজ করবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এ যুবক, তিনটা কাজ করবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। কোন তিনটা? বলে, ইল্লা মান তাবা, সর্বপ্রথম বান্দা তওবা করবি। ইল্লা মান তাবা, সর্বপ্রথম বান্দা তওবা কর। ওয়া আমানা, এরপরে ঈমান আন। এক নম্বরে বান্দা তওবা করবি, দুই নম্বরে বান্দা ঈমান আনবি। ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে বান্দা আমলে সালেহ কর। বান্দা তিনটা আমল যদি তুমি করতে পারো, ইল্লা মান তাবা, এক নম্বরে বান্দা তওবা করবি, ওয়া আমানা, দুই নম্বরে ঈমান আনবি, তিন নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, তিন নম্বরে বান্দা আমলে সালেহ যদি করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া ওই গুনার মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাইবা না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাইবা না। এ মুসলমান, আমাদের মধ্যে কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। মায়া যদি থাকতো আজকে ভাই ভাইকে খুন করে ফেলাইতো না। মায়া ভালোবাসা যদি থাকতো সন্তান তার পিতাকে জমির জন্য খুন করে ফেলাইতো না। কথা ঠিক না? মায়া নাই বিধায় সন্তান সন্তানকে খুন করে, সন্তান বাপকে খুন করতেছে, ভাই তার নিজের আপন মায়ের পেটের ভাইকে খুন করে ফেলায়। নিজেদের ভিতরে মায়া নাই এজন্য। কিন্তু আমার আল্লাহর মধ্যে বড় মায়া, আমার আল্লাহর মধ্যে বড় মহাব্বত। এই মহাব্বত আর ভালোবাসার কারণে আমার আল্লাহ কয়, জীবনে যে গুনাহ করেছিস রে বান্দা, তওবা করবে আর আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এ মুসলমান, আল্লাহু আকবার।
আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে মা বোনদের ব্যাপারে কিছু বলেই আজকে আলোচনা শেষ করে দেওয়া। এলে আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন মালাকুল মউতরে জিজ্ঞেস করে, ও মালাকুল মউত, তুমি তো দুনিয়ার মধ্যে কতই না জান কবজ করো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান তুমি কবজ করেছ। এ মালাকুল মউত, আমি একটু জানতে চাই, কোন মানুষের জান কবজ করতে গিয়ে কি তোমার মায়া লাগছে নাকি? সুবহানাল্লাহ কইবেন না? আমি একটু জানতে চাই, কোন মানুষের জান কবজ করতে কি তোমার মায়া লাগছে? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মায়া লাগছে কি লাগে নাই এটা তো তুমি ভালো করে জানো, আবার আমার কাছে তুমি কেমনে জিজ্ঞেস করো? কয়, তোর জবান দিয়ে আমি একটু শুনতে চাই, তুই একটু বল। এবার মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, মায়া লাগছে, দুই জায়গায় মায়া লাগছে। কয় জায়গায়? দুই জায়গায় মায়া লাগছে। এ মালাকুল মউত, একটু আমার ঘটনাটা শোনায় দে। কয়, আল্লাহ, প্রথম নম্বরের মায়া লাগছে ওই যে কঠিন সাগরের মধ্যে বিশাল একটা জাহাজ চলতেছিল। জাহাজ চলতে চলতে হঠাৎ করে তুমি মাওলা অর্ডার করে দিয়েছো, হে সাগরের পানি তাড়াতাড়ি উতাল পাতাল শুরু করে দাও। এবার সাগরের পানি উতাল পাতাল শুরু করে দিয়েছে। এক মুহূর্তের মধ্যে জাহাজটা ভেঙ্গে জোরে খানখান হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র একজন মহিলা, শুধুমাত্র একজন মহিলা জমিনের মধ্যে বেঁচে আছে। যেই মহিলাটা সবে মাত্র একটা সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। একজন মহিলা জমিনের মধ্যে বেঁচে আছে, যেই মহিলা শুধুমাত্র কেবলমাত্র একজন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটাকে একটা তক্তার উপরে নিয়া মা জননী তক্তাটারে সুন্দর করে আঞ্জায়া ধরে সাগরের মধ্যে ভাসতেছে। হঠাৎ করে সন্তান হাউমাউ করে চিৎকার করে কান্নার আওয়াজ, দুধ পান করার জন্য কান্নার আওয়াজ আর আওয়াজ। এবার মা জননী সন্তানের কান্নাটা থামাবার জন্য নিজের স্তনটা আগায়া দিতেছিল, সন্তান তাড়াতাড়ি দুধ পান করে নেয়। এদিকে আমার আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে অর্ডার করে দিয়েছে, হে মালাকুল মউত, তাড়াতাড়ি চলে যাও, ওই মা জননী সন্তানকে যেন এক ফোঁটা দুধ পান না করাইতে পারে। দুধ পান করানোর আগেই তুই মায়ের জানটাকে কবজ করে নিবি। এরা আল্লাহর বান্দারা। এবার মালাকুল মউত তাড়াতাড়ি চলে আইছে। আসার পরে তাকায়া দেখে মা জননী স্তনটারে আগায়া দিতেছে। এমন অবস্থায় যদি আমি মায়ের জানটাকে কবজ করে নেই, এই কঠিন সাগরের মধ্যে সন্তানের অবস্থাটা কেমন হবে? এই কঠিন সাগরের মধ্যে সন্তানের অবস্থাটা কেমন হবে? এই ছোট্ট বাচ্চাটাকে কে বাঁচাইবে? এই কঠিন সাগরের মধ্যে সন্তানটাকে কে দেখাশোনা করবে? আইরে সুবহানাল্লাহ, ভিতরে ভিতরে বড় মায়া লাগছে, বড় মায়া লাগছে। আমি মায়ের জানটাকে কেমনে কবজ করে নেব? এই সন্তানটাকে কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? মালাকুল মউতের ভিতরে ভিতরে মায়া লাইগা গেছে। যদিও মায়া লাগছে, তারপরেও আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, হে মালাকুল মউত, তাড়াতাড়ি মায়ের জানটাকে কবজ করে নে। মায়া লাগলে চলবে না, তাড়াতাড়ি মায়ের জানটাকে কবজ কর। এবার সাথে সাথে মায়ের জানটাকে কবজ করে নিছে, কিন্তু ভিতরে ভিতরে মায়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেবে, এবার আর এক জায়গার কাহিনী শোনা। এবার মালাকুল মউত ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আর এক জায়গার কাহিনী হলো ওই যে বাচ্চা সাদ্দাদের কাহিনী। বাচ্চা সাদ্দাত বিশাল টাকা পয়সার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। তুমি আল্লাহ তাকে বাদশাহিত্ব দান করেছো, বিশাল বড় বাদশা। এই বাচ্চা আল্লাহর নাফরমানি করতে করতে তার কাছে খবর হয়ে গেছে আল্লাহর জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এমন অবস্থায় বাচ্চা সাদ্দাত ডাকতে কয়,
মাওলার জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, আমি নিজেই একখানা জান্নাত বানাইব। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, বাদশাহ সাদ্দাত বলে আমি নিজেই একখানা জান্নাত বানাইব। আল্লাহর জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, আল্লাহর জান্নাতের আমার কোনো দরকার নাই, আমি নিজেই একখানা জান্নাত বানাইব। এবার জান্নাত বানাইছে, বিশাল বড় জান্নাত, বিশাল বড় জান্নাত। মিস্ত্রিদেরকে খবর দিয়েছে, ও মিস্ত্রিরা, আমার জান্নাতখানা বিশাল বড় জান্নাত বানাইবা। হাজার হাজার উলামা ইকরামকে দাওয়াত দিছে, হে উলামা ইকরাম, তোমার মাওলার জান্নাতের ভিতরে কি কি আছে তাড়াতাড়ি বর্ণনা করো। উলামা ইকরাম বর্ণনা করে, মিস্ত্রিরা তার জান্নাতের মধ্যে তাই তাই ঢোকাইয়া দিছে। বিশাল বড় বড় সুন্দর সুন্দর হুর গেলমান ঢোকাইছে, বড় বড় খাট ঢোকাইছে, সুন্দর সুন্দর পালঙ্গ তার মধ্যে ঢোকাইয়া দিছে। এরা আল্লাহর বান্দারা, বিশাল বড় জান্নাত তিনি বানাইছে, যার ভিতরে হুর গেলমান ঢোকাইছে, সুন্দর সুন্দর খাট পালঙ্ক ঢোকাইছে। মাওলার জান্নাতে যা যা যে বর্ণনা করছে আর তিনি তাই তাই ওর মধ্যে ঢোকাইছে। এবার জান্নাত তৈরি করা শেষ হয়ে গেল। মিস্ত্রিরা খবর দিয়েছে, ও বাদশাহ সাদ্দাত, তোমার জান্নাত বানানো হয়ে গেছে, তুমি এবার তোমার জান্নাতটাকে সফর করে আসো, তোমার জান্নাত উদ্বোধন করো, ভ্রমণ করো। এরা আল্লাহর বান্দারা জান্নাত ভ্রমণ করার জন্য বাদশাহ সাদ্দাত এলাকার সব মানুষদেরকে দাওয়াত দিস, সবাই আমার জান্নাতের গেটের সামনে দাঁড়াইবা, আর আমি বাদশাহ সাদ্দাত আমার জান্নাতখানা আমি নিজে উদ্বোধন করব, তোমরা সবাই আমার জান্নাতের গেটের সামনে দাঁড়াইবা। এরা আল্লাহর বান্দারা এবার বাদশাহ সাদ্দাত নিজের ঘোড়ার পিঠের উপরে উঠা, নিজের ঘোড়ার পিঠের উপরে ওইটা অনেক দূর থেকে তিনি সফর করে আসতেছে। দুই পাশে অনেক হাজার হাজার লোকজন দাঁড়ায়া রয়েছে, বাদশাহ সাদ্দাতকে স্বাগতম দেয়। আল্লাহু আকবার। কেউ ফুল দিয়া শুভ আগমন করে, কেউ ফুল দিয়া স্বাগতম জানাইতেছে। এদিকে বাদশাহ সাদ্দাত আস্তে 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 জান্নাতের গেটের সামনে আইসা দাঁড়াইছে। জান্নাতের গেটের সামনে আইসা যখন দাঁড়াইছে, দাঁড়ায়া তাকায়া দেখাই রে সুবহানাল্লাহ, এই জান্নাতের গেটের সামনে একজন মুরব্বী লোকটারে দেখা যায়, একজন মুরব্বী লোক দেখা যায়, যেই মুরব্বী লোকটারে জীবনে কোনোদিন দেখে নাই, যেই মুরব্বী লোকের চেহারা জীবনে কোনোদিন দেখে নাই, যেই মুরব্বীর সাথে কোনোদিন তার পরিচয় হয় নাই, এমন একজন মুরব্বী লোক জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রয়েছে। এই মুসলমান, আল্লাহু আকবার। বাদশাহ সাদ্দাত যখন নিজের ঘোড়ার পিঠের উপর থেকে নামবে, এক পা ঘোড়ার পিঠের উপরে রাখছে, আর এক পা যখন জমিনের মধ্যে রাখছে, রাখার সাথে সাথে ওই বুড়া লোকটা থাপ্পড় দিয়ে বাদশাহ সাদ্দাতের জানটা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ কইবেন। হঠাৎ করে বাদশাহ সাদ্দাত তাকায় দেখাই রে সুবহানাল্লাহ, যে বুড়ো লোকটা আমার জানটারে কবজ করতেছে, ওই বুড়ো লোকটার পাও রয়েছে 7 তমক জমিনের নিচে, আর মাথা রয়েছে 7 আসমানের উপরে। তাকায় দেখাই রে সুবহানাল্লাহ, এমন লোক তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। তার আর বুঝতে বাকি রইল না যে বাদশাহ সাদ্দাতকে মালাকুল মউত তার জানটাকে কবজ করার জন্য ধরে ফেলেছে। বুঝতে বাকি নাই যে মালাকুল মউত আমার জানটাকে ধরে ফেলেছে। সাথে সাথে আনজানিয়া ডাক দিয়ে কয়, ও ভাই মালাকুল মউত, আমার একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করতে চাই। ও ভাই মালাকুল মউত, আমার 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার জান্নাতখানা ভ্রমণ করতে চাই। ও ভাই মালাকুল মউত, আমি তো আমার মাওলার জান্নাতে জীবনে কোনোদিন আর যাইতে পারবো না, আমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এজন্য আমি নিজেই একখানা জান্নাত বানাইছি। ও ভাই মালাকুল মউত, আমার একটু সময় দাও, 5টা মিনিট একটু সময় দাও, আমি একটু আমার নিজের জান্নাতখানা ভ্রমণ করে আসি।
জান্নাতের মধ্যে কত কিছু বানাইলাম, কত হুরকেল মান সাজাইলাম, আমার মনটা চায় আমার নিজের জান্নাত একটু ভ্রমণ করে আসি রে ভাই। মালাকুল মউত, এ মুসলমান, মালাকুল মউত আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, বাচ্চা সাদ্দাত যখন আমাকে আমজানিয়া ভাই ভাই বলে ডাকছে, তখন আমার ভিতরে বড় মায়া লেগে গেছে। আমার মনটা চাইতেছিল আমি তাকে 5টা মিনিট একটু সময় দেয়, যাতে করে সে নিজের জান্নাত খানে একটু ভ্রমণ করে আসতে পারে। কিন্তু মুসলমান, 1 মিনিটও টাকার সময় দেওয়া হলো না, সাথে সাথে জানটাকে কবজ করে নিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয়, ও মালাকুল মউত, তাহলে তোমার 2 জায়গায় মায়া লাগছে? কয় হ। কয় ওই সাগরের মধ্যে এক জায়গায় তোমার মায়া লাগছে, আর এক জায়গা বাচ্চা সাদ্দাদের জানটাকে কবজ করার জন্য তোমার মায়া লাগছে। কয় হ, 2 জায়গায় মায়া লাগছে। কয় বেটা মালাকুল মউত, 2 জায়গায় মায়া লাগছে, কিন্তু একই ব্যক্তির জন্য তোমার 2 জায়গায় মায়া লাগছে, ঠিক না? এ মালাকুল মউত, একই ব্যক্তির জন্য 2 জায়গায় তোমার মায়া লাগছে। ওই যে কঠিন সাগরের মধ্যে বাচ্চাটারে রাইখা তুমি মায়ের জানটাকে কবজ করেছো, ওই বাচ্চাটা দুনিয়ার কোনো মানুষ নয়, সেই ছিল বাচ্চা সাদ্দাত। তুমি তাকে সাগরের মধ্যে রেখে মায়ের জানটাকে কবজ করেছো। আমি আল্লাহ কিন্তু 7 আসমানে বসে থাকি নাই, আমি আল্লাহ সাথে সাথে বাচ্চাটাকে এক ধাক্কা দিয়ে আমি আল্লাহ কিনারায় পাঠাইয়া দিলাম। এরপরে সেখান থেকে তারে পশুর দুধ খাওয়াই আমি আল্লাহ তাকে মানুষ করছি, বাঘের দুধ খাওয়াই আমি আল্লাহ তাকে মানুষ করলাম। এরপরে তাকে আমি বিশাল কোটিপতি বানাইয়া দিলাম, বিশাল টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম। এক পর্যায়ে তাকে আমি আল্লাহ বাদশাহিত্ব দান করেছি। এরপরেও আমি আল্লাহ তার উপর বেজার নয়। আরে মালাকুল মউত, মরণের সময় আইসা তুমি মালাকুল মউত রে ভাই ভাই বলে ডাক না দিয়া আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিত রে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। আমি আল্লাহর সাথে সাথে বাচ্চা সাদ্দাতের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ বাচ্চা সাদ্দাতকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতাম। এলে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া বড় কঠিন। দুনিয়ার কোনো মানুষের মধ্যে এমন মায়া পাওয়া যাবে না যেমন মায়া আমার আল্লাহর মধ্যে। বলে 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া এবং দয়া আমার মাওলার নিজের মধ্যে আছে। আর 1 ভাগ মায়া গোটা জমিনের মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে। এরা আল্লাহর বান্দারা, এই 1 ভাগ মায়ার মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত আছে না নাই বলেন? এ মুসলমান, আছে না নাই বলেন? স্বামী স্ত্রীর মহাব্বত, পিতা মাতার মহাব্বত আছে না নাই? অত্র অঞ্চলের মা বোনদের ব্যাপারে আমার সামনে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্ত্রী স্বামীকে দেখতেই পারে না, স্ত্রী স্বামীর কথা মতো চলে না। এ মা বোন আমার, নবী আমার ডাক দিয়ে কয়, কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম আল্লাহ করে দেন, কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম করে দেন, সকল নারীদেরকে বলা হয়তো তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়, ঠিক না? তারা যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। তাহলে কেমনে তুমি তোমার স্বামীর কথা শুনবা না? কেমনে স্বামীর আনুগত্য করবা না? 4টে কাজের মধ্যে একটি কাজ হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা শোনা। এর আল্লাহর বান্দারা, নবী আমার তার নিজের স্ত্রীর কথা বলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ওই যে কঠিন মরুভূমির মধ্যে নবী আমার গভীর রাত্রবেলা মাঝে মাঝে বাড়ির কিনারায় আসতেন।
দরজার গোড়ায় আইসা খাদিজা বলে একটা মাত্র ডাক দিতেন, আর সাথে সাথে হযরতে খাদিজা গেটটা খুলে দিত। নবী আমার ডাক দিয়ে কয়, ও খাদিজা, রাত্রবেলা তুমি কি ঘুমাও না? একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি গেটটা খুলে দাও, কি ব্যাপার, রাত্রবেলা তুমি কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আপনি কঠিন মরুভূমির মধ্যে চলে গেছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন। দিনের দাওয়াত দিতে দিতে অনেক সময় কাফের বাচ্চারা আপনাকে মারধর করে, অনেক সময় কাফের বাচ্চারা আপনাকে ধাওয়া করে, আর ওই ধাওয়া খেয়ে আপনি নবী আমি খাদিজার ঘরের দরজার গোড়ায় এসে দাঁড়ায়া যান। এখানে দাঁড়ায়া যদি আপনি বারবার খাদিজা খাদিজা বলে ডাকেন, আর আমি খাদিজা যদি বিছানার সাথে আরামে ঘুমায়া যায়, আপনি নবীর বড় কষ্ট হবে। নবী গো, এজন্য আমি খাদিজা বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমাই না, আমি খাদিজা রাত্র বেলা এই দরজার গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এ মা বোন, স্বামীর জন্য এমন একটা মহাব্বত দেখান, এমন একটা মহাব্বত স্বামীর জন্য দেখান। আজ পর্যন্ত কোনো স্ত্রীকে পাই নাই স্বামী মাহফিল শুনা রাত্রবেলা ঘরের মধ্যে গেছে আর স্ত্রী সজাগ হয়ে রয়েছে, এমন পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? খুবই কম। এই যে আমরা জাপানে মোটরসাইকেল চালাইয়ে যাইয়ে যদি দেখি যে ডাহে 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 স্ত্রী উঠানো যাবে না, শেষমেশ দরজায় গুঁতো দেবেন, এই তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, এরপরে উঠবেন, ঠিক কিনা বলেন? কোন স্ত্রীকে পাওয়া যায় না আজ পর্যন্ত যে সে তার স্বামীর জন্য সজাগ হয়ে রয়েছে। অথচ নবী বলেন, সে যদি সজাগ হয়ে থাকতো, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা সময়, সেকেন্ডে সেকেন্ডে তার নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দিত। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে বলবো, খবরদার, স্বামীর আনুগত্য ছাড়া যাবে না, স্বামীর আনুগত্য বাদ দিয়েন না। স্বামীকে খেদমত করেন, খেদমত করতে না পারলেও কমসে কম তার আদেশটা মানেন, তাকে আনুগত্য করেন, আলহামদুলিল্লাহ কাজে লাগবে। স্বামীকে জন্য স্ত্রীকে জন্য বেশি আমল দরকার আছে না? মাত্র 4টে আমল করেন, মাত্র 4টে আমল, বেশি আমল দরকার নাই। আহামরি কোনো আমলের প্রয়োজন নাই স্ত্রীকে জন্য, মাত্র 4টে আমল। 1 নম্বর নামাজ পড়েন, 2 নম্বর রোজা রাখেন রমজান মাসে, 3 নম্বর পর্দা করেন, 4 নম্বর স্বামীর আনুগত্য করেন, স্বামীর খেদমত করেন। এই 4টে আমল করেন, আলহামদুলিল্লাহ। নবী বলেন, এই 4টে আমল যার ভিতরে আছে সে মাওলার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আহামরি কোনো আমলের দরকার আছে না? আহামরি কোনো আমলের দরকার নাই। এই হলো মহিলাদের ব্যাপার। আর আমাদের ব্যাপারে দুনিয়া থেকে একদিন আগে হোক পরে হোক সবারই যাওয়া লাগবে কিনা? সবারই যাওয়া লাগবে না? দুনিয়া থেকে চলে গেলে সব আমল বন্ধ, কোনো আমল আমার আপনার কাজে লাগবে না। 3টা আমল ছাড়া। কয়টা আমল? 3টা আমল। দুনিয়ার ভিতর থেকে যা কিছু করে যাইতেছেন, নেক আমল, এই একটা, নেক সন্তান যদি রাখেন, সদকায়ে জারিয়া যদি থাকে, এই 3টা আমল আমার আপনার কাজে লাগবে। সম্মানিত মুসলমান, নড়াইল জেলার মুসলমান, আমার বাড়ি মাগুরা, আপনাদের এখানে নড়াইল, আগে ছিলাম সাবেক যশোর, যশোরের ভিতরে সবাই আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? তো সবাই আমরা এক, এই এক হয়ে দুনিয়ার মুসলমান এক হয়ে আমরা একটা শপথ গ্রহণ করতে চাই, একটা শপথ গ্রহণ করতে চাই। মাহফিল, মসজিদ, মাদ্রাসা যেখানেই আমরা পাবো, যেখানেই আমরা পাবো, সদকায়ে জারিয়ার কাজ ইনশাআল্লাহ করবই করব। বলেন সুবহানাল্লাহ। করবই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? সদকায়ে জারিয়ার কাজ করবেন ইনশাআল্লাহ? সবাই এক হয়ে করবেন ইনশাআল্লাহ।